আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্নটি বলছে যে উপাত্তগুলো দেওয়া আছে তাদেরকে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করা বলতে বোঝায় সাজিয়ে লেখা। সাজিয়ে লেখা হচ্ছে ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে। যেহেতু আমাদের এখানে ঊর্ধ্বক্রমে সাজাবো নাকি অধক্রমে সাজাবো এ নিয়ে কোনো কথা বলে নাই, তো আমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হবে। উপাত্তগুলোকে বিন্যস্ত করো বলছে, সো আমরা কিভাবে বিন্যস্ত করব? বিন্যস্ত করেছি আমি এখানে ছোট থেকে বড় সাজিয়েছি। ছোট থেকে বড় হচ্ছে প্রথমে 40 আছে দুইবার, তারপর হচ্ছে 42 আছে একবার, 44 একবার, 45 একবার, 47, 50 আছে তিনবার, 55 আছে একবার। ছোট থেকে বড় আমি এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম। ক নাম্বার শেষ। খ নাম্বার বলেছে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করতে বলছে, তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের সমষ্টি বের করতে হবে, তারপর হলো টোটাল রাশি দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় সমান কি? গড় সমান হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি। এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে উপাত্তগুলোর সমষ্টি উপাত্তগুলোর সমষ্টিকে ভাগ করব মোট উপাত্ত দিয়ে। মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা। ওকে, উপাত্তগুলোর সমষ্টি মানে যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে প্রথমে তাদেরকে যোগ করতে হবে একসাথে। সবগুলো সমষ্টি আমরা একসাথে যোগ করব। যদি আমি যোগ করি তাহলে কি হবে? ক নাম্বার থেকে করতে পারি বা উপর থেকে করতে পারি। যদি আমি সাজানোগুলো লিখি 40 যোগ 40 যোগ 42 যোগ 44 45 47 50 50 তিনবার আছে 55। সবগুলোকে একসাথে যোগ করতে হবে, তারপরে ভাগ করবো মোট উপাত্তের সংখ্যা দিয়ে। এখানে টোটাল সংখ্যা আছে 10টি, সেজন্য আমরা এটাকে 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ওকে। এখন সবগুলো উপাত্ত আমাদের একসাথে যোগ করতে হবে। যেহেতু আপনারা ক্লাস 6 এ পড়েন, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, তো যোগফল নিজে নিজে বের করতে হবে হাতে কলমে। তাহলে সবগুলোকে যোগ করলে টোটাল সংখ্যা হবে এখানে 463। এটাকে আমি 10 দিয়ে ভাগ করব। ভাগ ভাগও হাতে হাতে করতে হবে, আপনারা রাফে করে নেবেন। 463 কে 10 দিয়ে ভাগ করলে হবে 46.3। 46.3। তাহলে সুতরাং গড় হলো 46.3। এই হলো উত্তর। এতটুকু করতে পারলে আপনারা 4 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আর ক নাম্বারে থাকে 2 নাম্বার করে। এগুলো মান ভাঙানো থাকে, কতে থাকে 2, খতে থাকে 4, কতে থাকে 4। টোটাল হলো 10 নাম্বার। ওকে, ডান। ক খ শেষ। এবার গ নাম্বার। গ নাম্বারে কি বলেছে? প্রথম ও শেষ 5 জনের ওজনের গড়ের পার্থক্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যে 10টি নাম্বার দেওয়া আছে সেই 10টি নাম্বার থেকে প্রথম 5 জনের গড় করব এবং শেষের 5 জনের গড় করব। যে দুটো গড়ের অ্যানসার পাবো তাদের পার্থক্য করতে হবে, মানে হলো বিয়োগফল বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা। গ নাম্বার, প্রথম 5 জনের গড়। প্রথম 5 জনের
প্রথম 5 জনের যদি আমি গড় করি তাহলে গড়ের সূত্র অলরেডি লেখা আছে, উপাত্তগুলোর সমষ্টি বাই মোট উপাত্তের সংখ্যা। যেহেতু আমি প্রথম 5 জনের গড় করব, তো আমি এখান থেকে 5টি নাম্বার নিব। এই 5টি 40 দুইবার, 42 44 45। ঠিক আছে, ওকে ডান। 1 2 3 4 5টি নাম্বার নিয়েছি, 5 দিয়ে ভাগ করব। এখন এই সবগুলোকে যোগ করলে আমাদের যোগফল আসবে 221, সরি 211। 211 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 211 কে 5 দিয়ে ভাগ করলে হবে 42.2। তাহলে প্রথম 5 জনের গড় হলো 42.2। ঠিক আছে, ওকে। তারপর পরবর্তী 5 জনের গড় করতে হবে। আবার এতটুকু মুছে দেই। শেষ 5 জনের গড় করব এখন। শেষ 5 জনের গড়। ঠিক আছে, ওকে। তাহলে শেষ 5 জনের গড় করার জন্য শেষের 5 জনকে আমি একসাথে যোগ করব। শেষের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে একসাথে যোগ করতে হবে। 47 যোগ 50 আছে 3 বার, 55 একবার। সবগুলোকে যোগ করব। যেহেতু আমি শেষ 5 জনের গড় বের করছি, 5 দিয়ে ডিভাইড দেব। ঠিক আছে, ওকে। এখন এই প্রথম 5 জনের গড় সবগুলো একসাথে যোগ করলে আমার যোগফল আসবে হলো 252। ভাগ করব 5 দিয়ে। 252 কে 5 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 50.4। ঠিক আছে, তাহলে শেষ 5 জনের গড় পেয়েছি 50.5, আর প্রথম 5 জনের গড় পেয়েছিলাম 42.2। এখন পার্থক্য বের করতে হচ্ছে। সুতরাং প্রথম ও শেষ 5 জনের ওজনের গড়ের পার্থক্য। আচ্ছা, উপর থেকে লিখি। সুতরাং প্রথম ও শেষ 5 জনের ওজনের গড়ের পার্থক্য। গড়ের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল বের করতে হবে। তাহলে 50.4 থেকে বিয়োগ করব 42.2। 50.4 থেকে 42.2 কে বিয়োগ করতে হবে। 50.4 বিয়োগ করব হচ্ছে 42.2। 50.4 থেকে 42.2 বিয়োগ করব, আমার বিয়োগফল আসবে হলো 8.2। এই হলো উত্তর। তাহলে প্রথম এবং শেষ 5 জনের ওজনের গড়ের পার্থক্য বের করার জন্য প্রথম কাজ হচ্ছে প্রথম 5 জনের গড় করব, তারপর শেষের 5 জনের গড় করব, তারপর হচ্ছে যে অ্যানসার গুলো পাবো তাদেরকে বিয়োগ করে দিব। তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এতটুকুই। ধন্যবাদ।